আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি খুবই সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছের রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চিংড়ি দিয়ে লাউ রান্নার জন্য আমার যে উপকরণগুলো লাগবে, এখানে পেঁয়াজ লাগবে আমার 1 কাপের মতো, এখানে লাগবে 7 থেকে 8 পিস চিংড়ি, আর লাগবে একটা মিডিয়াম সাইজের লাউ। আমি এইভাবে কাট করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। বাকি তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিচ্ছি। আমি বরাবরই রান্নায় একটু তেল কম ব্যবহার করার চেষ্টা করছি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, এখান থেকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এখন পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা বাদামি রং হলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। এখন এটা কিছুক্ষণ ভেজে নেব 30 সেকেন্ডের মতো, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নার ক্ষেত্রে লাউ সবসময় একটু কচি রাখার চেষ্টা করবেন, এতে করে কিন্তু লাউয়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেহেতু এখন আমি গুঁড়া মশলা দিব, যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। বরাবরই লাউতে কিন্তু মশলা সবসময় কম ব্যবহার করতে হয়, কম মশলায় কিন্তু লাউটা রান্না করলে বেশি স্বাদ হয়। এখন মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, এখানে আমি 7 থেকে 8 পিস চিংড়ি মাছ নিয়েছি, আর এভাবেই আমি এগুলো মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো চিংড়ি মাছটা আমি 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নেব, এতে করে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে লাউগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আমি আসলে খুব বেশি পানি ব্যবহার করব না, কারণ লাউ থেকেই পানিটা বের হবে। তো আমি সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। এর মাঝে কিন্তু কয়েকবার নেড়েচেড়ে মিশিয়ে দেবেন। তো ঢাকনাটা তুলে নিচ্ছি, আমার কিন্তু 8 থেকে 10 মিনিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি দিয়েছিলাম কিছু পরিমাণ পানি, তাও লাউ থেকে কিন্তু অনেক পানি বেরিয়েছে। আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করব না, তবে আপনারা চাইলে ঝোলটা আরও বেশি রাখতে চাইলে পানি দিতে পারেন, তবে লাউয়ে বেশি ঝোল রাখাটা আসলে উচিত না, এতে কিন্তু রান্নার স্বাদটা তেমন ভালো আসে না। তাই চেষ্টা করবেন এই অল্প পানির মধ্যেই রান্না করতে। কচি লাউ হলে তো অবশ্যই লাউ থেকে পানি বের হবে। এখন দিয়ে দিচ্ছি 2টা আস্ত কাঁচামরিচ জাস্ট ফর ফ্লেভার। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, ধনেপাতাটাও কিন্তু ফ্লেভারের জন্য দিয়েছি। এখন ঢাকনা দিয়ে জাস্ট 2 মিনিট রান্না করব, এর মধ্যেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু ডান। তো আশা করছি সহজেই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।